হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এই গরমে রোজা রেখে আমরা ভাজা পোড়া বেশ খেয়েছি, সেজন্য ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ইফতারটা তৈরি করি। এতে করে আমাদের শরীরটাও ঠান্ডা হবে, পেটটাও ঠান্ডা হবে। তাই আজকে আমি দই চিরা আর ফল দিয়ে একটি ডেজার্ট তৈরি করব। তাহলে চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিরা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিরাটা নিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী 1 কাপ নিয়ে নিয়েছি। এখানে আমি পানি দিয়ে খুব ভালোভাবে চিরাটা ধুয়ে নেব। আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে এভাবে করে চিরাটা ধুয়ে নেব। দেখুন আমার চিরাটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এমনভাবে পানিটা দিতে হবে চিরার গায়ে থাকবে, বেশি পরিমাণ পানি দিয়ে দেওয়া যাবে না। দেখুন আমি চিরাটা একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। আমি যে পাত্রে পরিবেশন করব সে পাত্রে নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ। এর উপরে আমি দিয়ে দিব কলা। আমি কলাগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কলা কেটে নেবেন। দিয়ে দিব আঙ্গুর। আমি এখানে সবুজ কালারের আঙ্গুর নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালারের আঙ্গুর নিয়ে নিতে পারেন। আর বিভিন্ন কালারের নিলে কিন্তু দেখতেও সুন্দর কালারফুল লাগবে আর খেতে অসম্ভব মজার হবে। এর উপরে দিয়ে দিব মিষ্টি দই। দেখুন এখানে পরিমাণ মতো দই দিয়ে দিব। এভাবে করে কিন্তু আমি লেয়ারে লেয়ারে এই ডেজার্টটা সাজিয়ে নিব। বাকি যে চিরাটা রেখে দিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে দিব। এর উপরেও আমি কলা আর আঙ্গুর দিয়ে সাজিয়ে দিব। আপনারা যে কোনো মিষ্টি জাতীয় অন্যান্য ফল দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন। তবে আমার হাতের কাছে এই 2টা ফলই ছিল, তাই আপনাদের সঙ্গে এই দিয়েই শেয়ার করলাম। আপনারা কিন্তু অন্যান্য ফলও দিয়ে দিতে পারেন, যেমন আনারদানা, মিষ্টি আপেল, এগুলোও দিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আমি জাল করে একদম ঘন করে রেখে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে, একদম মালাইয়ের মতো হয়ে গিয়েছে। এরকমভাবে দিয়ে দিতে হবে, তাহলে খেতে অসম্ভব মজার হবে। এবার এটা কিন্তু মিক্সড করে আপনারা পরিবেশন করে দিতে পারেন। খুব সহজ এবং চটজলদি কিন্তু এই ইফতারটা তৈরি করে ফেলা যায়। আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। যদি আপনি একটু কালারফুল ফ্রুটস দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চারা আরও পছন্দ করে খাবে। এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, মিশিয়েই পরিবেশন করব। এই গরমে রোজা রেখে ভাজা পোড়ার থেকে এই ধরনের খাবার আমাদের শরীরের জন্য যেমন ভালো, তেমন পেটটাও ঠান্ডা করে। অবশ্যই একবার হলেও এই রেসিপিটি আপনারা ইফতারিতে ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।